আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তিনি পাকিস্তানের প্রথম অধিনায়ক হিসেবে 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করেন। 3 সংস্করণ মিলিয়ে 100টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক সরফরাজ আহমেদ এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাবেক অধিনায়কের অবসরের বিষয়টি নিশ্চিত করা হয়। এর মাধ্যমে সমাপ্তি হল সরফরাজের প্রায় 2 দশকের এক বর্ণাঢ্য ও গৌরবোজ্জ্বল ক্যারিয়ার। সরফরাজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার নেতৃত্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে 180 রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করে নেয় পাকিস্তান। তিনি পাকিস্তানের প্রথম অধিনায়ক হিসেবে এই শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেন। 2007 সালে ওয়ানডে ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ম্যাচের অভিষেক হয় সরফরাজের। এর আগে 2006 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপেও তার নেতৃত্বে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়। 2010 সালে তিনি টেস্ট ও টি-20 সংস্করণে অভিষেক করেন। পাকিস্তানের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে তিনি 54টি টেস্ট, 117টি ওয়ানডে ম্যাচ এবং 61টি টি-20 ম্যাচ খেলেছেন। তার ব্যক্তিগত অর্জনের ঝুলিতে রয়েছে 6টি সেঞ্চুরি ও 35টি হাফ সেঞ্চুরি। সরফরাজ আহমেদের 3 সংস্করণে মিলিয়ে মোট 100টি আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। তার অধিনায়কত্বেই পাকিস্তান টি-20 ক্রিকেটে বিশ্ব র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল হওয়ার গৌরব অর্জন করেছিল। 2023 সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ ছিল পাকিস্তানের জার্সিতে সরফরাজের শেষ ম্যাচ। এবার তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে একটি যুগের অবসান ঘটল। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক।